আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থী। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট বা কর্তার কাজ অতীতকালে বা সময়ে সাধারণভাবে সম্পন্ন হয়েছিল বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বা নিত্যবৃত্ত অতীতকাল বলে। চেনার উপায়, এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ল, ইলো, ইলাম, ইলেন, ইলি, ইলে, ত, তে, তাম, তেন, তি ইত্যাদি চিহ্ন থাকে। ইংরেজি করার নিয়ম, সাবজেক্টের পর মূল ভাবটি পাস্ট ফর্ম হবে। মূল ভাবটি পাস্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আমরা উদাহরণ লিখেছি, আমি ভাত খেয়েছিলাম, ইলাম যুক্ত আছে। আমরা ইংরেজি করার চেষ্টা করি। সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এট, অবজেক্ট রাইস, আই এট রাইস। খুবই ইজি, সবচেয়ে সহজ টেন্সের নাম পাস্ট ইনডিফিনিট টেন্স। তুমি কি এখানে এসেছিলে? আগে আমরা এই বাক্যটি লক্ষ্য করব। তুমি এখানে এসেছিলে, ইউ এসেছিলে, পাস্ট ইনডিফিনিট ফর্ম ভার্বের, কামের পাস্ট ফর্ম কেম, পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম কেম, ইউ কেম। এখানে ইংরেজি হেয়ার, ইউ কেম হেয়ার। প্রশ্নবোধক বাক্য যখন থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন আমরা বাক্যের প্রথমে ডিড সেট করব, সাবজেক্টের ইউ এর ওয়াই স্মল লেটার এবং মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, ডিড ইউ কাম হেয়ার। তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন হবে, তুমি কি এখানে এসেছিলে। নেক্সট বাক্য, তারা অঙ্কটি করলো না। দে মানে তারা, করার ইংরেজি ডু, পাস্ট ফর্ম ডিড, অঙ্কটির ইংরেজি দ্য সাম, অঙ্কটি। তারা অঙ্কটি করেছিল কিন্তু করলো না। না বোধক বাক্য থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হলো ডিড নট সেট হয়ে যাবে সাবজেক্টের পর। তখন মূল ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ডু হয়ে যাবে মূল ভার্ব। দে ডিড নট ডু দ্য সাম, সে কি কাজটি করলো না। প্রশ্ন এবং না, আগে আমরা সাধারণ বাক্য তৈরি করি, সে কাজটি করলো, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করলো। প্রশ্নবোধক যদি না হয়, বাক্যটা না বোধক হতো শুধু, তাহলে আমরা লিখতাম হি ডিড নট, আর মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম আমরা একটু আগেই শুনেছি, ডু দ্য ওয়ার্ক। এটা না বোধক, কিন্তু প্রশ্নবোধক বাক্য করার জন্য আমরা এই ডিডটাকে বাক্যের প্রথমে লিখব এমন। আর হির এইচটা স্মল লেটার, তাহলে ডিড হি নট ডু দ্য ওয়ার্ক এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এইরকম ইজি একটি টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকবার আমরা রিপিট করি, পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট বা কর্তার কাজ অতীতকালে বা সময়ে সাধারণভাবে সম্পন্ন হয়েছিল বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বা নিত্যবৃত্ত অতীতকাল বলে। চেনার উপায়, এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ল, ইলো, ইলাম, ইলেন, ইলি, ইলে, ত, তে, তাম, তেন ইত্যাদি চিহ্ন থাকে। ইংরেজি করার জন্য সাবজেক্টের পর মূল ভাব পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। উদাহরণগুলো লক্ষ্য করলাম আমরা, ভার্বের পাস্ট ফর্ম হবে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কি করলাম, বাক্যের প্রথমে ডিড সেট করব এবং মূল ভাবটা তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। না বোধক বাক্যে আমরা ডিড নট দিব সাবজেক্টের পর, মূল ভাবটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। প্রশ্নবোধক না বোধক বাক্যে প্রথমে ডিড সাবজেক্টের পরে নট, কিন্তু মূল ভাবটি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এইগুলো মনে রাখলেই প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, পাস্ট ইনডিফিনিট টেন্স ইজি হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি ক্লাসের সাথে থাকলে তোমরা সবাই উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি পজিটিভ কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।